আল্লাহর নবীর এই দুইজন সাহাবী, দুইজনের তফাৎ কি? আবু বকর নামাজের মধ্যে আস্তে আস্তে দাঁড়ায়া পড়ে, আর উমর নামাজের মধ্যে জুরে জুরে দাঁড়ায়া পড়ে। দুইজনের ব্যাপারে নবীজির কাছে বিচার গেছে। নবীজির কাছে যখন বিচার গেছে, নবীজি দুইজনকে ডাকছেন। ডাকার পরে জিজ্ঞাসা করেন, ভাই আবু বকর, আপনি নামাজের মধ্যে কেন আস্তে আস্তে তেলাওয়াত করেন? আস্তে আস্তে পড়লে আপনারা কি বলেন, সওয়াব হবে না? কথা বলেন, হবে না? যদি সওয়াব নাই হইতো নামাজের মধ্যে, যোহর নামাজে আস্তে পড়ে কে? তার মানে বোঝা যায় সওয়াব হয় কি হয় না? আবু বকর নামাজের ভিতরে আস্তে আস্তে পড়ে। মুসলমান ঈমানদার গভীর মনোযোগ দিয়া শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি নামাজের মধ্যে কেন দাঁড়ায়া দাঁড়ায়া আস্তে তেলাওয়াত করি জানেননি গো নবী? আমি আবু বকর নামাজের মধ্যে আস্তে তেলাওয়াত করি এই জন্য, আমি আবু বকর যেই নেক আমল করি, নামাজ যে আমি রাতের বেলা পড়ি, এটা মানুষকে দেখানোর জন্য আমি নামাজ পড়ি না গো নবী। ও নবী, আমি যেই নামাজটা পড়ি এটা একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ি। সুবহানাল্লাহ বলেন। নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া আস্তে আস্তে তেলাওয়াত করার কারণ, আমার তেলাওয়াতের আওয়াজ যেন আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ না শুনে। যারে শোনানো দরকার তারে আমি শোনাই, আল্লাহরে শোনানো দরকার, এই জন্য আমি নামাজের মধ্যে আস্তে আস্তে তেলাওয়াত করি নবী। আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষকে শোনানোর আমার দরকার নাই। অন্য মানুষ যদি আমার তেলাওয়াত শুনে তো আমার দিলের মধ্যেই অহংকার ভাব চলে আসবে। মানুষকে লোক দেখানো আমল আমি আবু বকর কোনোদিন করি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু বকর, তোমার উদ্দেশ্য বড় ভালো। তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আস্তে আস্তে করে তুমি তেলাওয়াত করো। তোমার তেলাওয়াত তুমি নিজে শোনো, আল্লাহ শুনে। তোমার উদ্দেশ্য বড় ভালো। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আপনি কেন নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করেন? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তেলাওয়াত জোরে করি দুইটা কারণে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজের মধ্যে এক কারণে, আল্লাহকে শুধু আল্লাহর জন্য ইবাদত করব, এই জন্য আমি নামাজের মধ্যে আস্তে আস্তে তেলাওয়াত করি। এই জায়গা থেকে ভালো করে বুঝবেন সাহাবায়ে কেরামের মধ্যে আমলের কতটুকু প্রতিযোগিতা ছিল। আবু বকর এক কারণে নামাজে আস্তে আস্তে তেলাওয়াত করে, আর হযরত ওমর দেখে আবু বকর যখন একটা কারণ বলছে, তার থেকে আরেকটা কারণ বাড়ায়া আমার বলা দরকার, নেকিটা আমার বেশি করা দরকার। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, নামাজের মধ্যে আমি জোরে জোরে তেলাওয়াত করার দুই কারণ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওমর, আপনি কেন নামাজের মধ্যে দুই কারণ, কি এমন দুই কারণে আপনি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করেন? একটু শুনতে চাই, বলবেন নি? আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নাম্বার যেইটা আমার উদ্দেশ্য, যেই এক নাম্বার কারণ, ওই কারণটা হইল আমি ওমর নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি। নবী, কেন জোরে জোরে তেলাওয়াত করি জানেন? বলে, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া জোরে জোরে যখন তেলাওয়াত করি, আমার তেলাওয়াত শুই না, আমার পাশের একজন ভাই ঘুমায়া থাকতে পারে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। ঘুম থেকে যখন জাগ্রত হয়ে যায়, তার জাগ্রত হওয়ার পর সে দাঁড়ায়া ওযু বানায়া নামাজের মধ্যে দাঁড়ায়া যায়। আমার ওই ভাইটা নামাজের মধ্যে দাঁড়ায়া
আমার আল্লাহর সাথে সম্পর্ক কইরা নেয়, আল্লাহর সাথে তার কানেকশনটা হয়ে যায়। নামাজের মধ্যে দাঁড়ায় আসে, কোরআন তেলাওয়াত করে। ও নবী, আপনি না বলেছেন, আল্লাহই তো জানায়া দিছি আমার কোনো কারণে আমার একজন ভাই যদি নেক আমল করে তার একটা অংশ আল্লাহ আমারে দিবে। ও নবী, আমি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করার কারণ, নবী গো, আমি যখন নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াতের আওয়াজেই মানুষগুলা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমি উমর একলা একলা নেক আমল কইরা জান্নাতে যাব, এটা আমি চাই না। নবী গো, ও আল্লাহর নবী, আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে তেলাওয়াত করি, আমার তেলাওয়াত শুই না নামাজ পড়া শুরু করে দেয়, ইবাদত বন্দেগী করা শুরু করে দেয়, নামাজ পড়া শুরু করে দেয়, কোরআন তেলাওয়াত করা শুরু করে দেয়, আর তার একটা সওয়াবের অংশ আমি উমরের আমল নামায় যেন আল্লাহ দিয়া দেয়। এই জন্য আমি উমর নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, উমর, এক নাম্বার কারণ বুঝলাম, দুই নাম্বার কারণটা কি জানতে চাই। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কারণ হলো আমি নামাজের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া জোরে জোরে কোরআন তেলাওয়াত করার দুই নাম্বার কারণ হইল আমাকে যেন নামাজের মধ্যে শয়তান ধোঁকা না দিতে পারে, নামাজের মধ্যে যেন তন্দ্রা ভাব না চলে আসে, নামাজের মধ্যে যেন অলসতার ভাব চলে না আসে, শয়তান যেন চক্রান্ত কইরা আল্লাহর সাথে আমাকে বিমুখ না করতে পারে, আল্লাহর থেকে আমাকে যেন আলাদা না বানায়া দিতে পারে। এই জন্য আমি নামাজের মধ্যে জোরে জোরে তেলাওয়াত করি গো নবী। আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, ও নবী, আমার তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত শয়তান পালায়া যায়। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আপনি আর আমি কি বুঝলাম? আস্তে পড়লেও আল্লাহ সওয়াব দিবেন, কিন্তু জোরে পড়লে দুই সওয়াব পাওয়া যায়। দুইটা কারণে আপনি আর আমি যদি আজকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারি, ও মুসলমান ঈমানদার, আপনার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি শুই না যতজন মানুষ বাহির থেকে আইসা কোরআনের ময়দানে বসবে, সে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা শুনবে তার একটা সওয়াবের অংশ আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়া দিবে। দুই নাম্বার কারণ, মাঝে মধ্যে দেখবেন শয়তান আপনারে আমারে ধোঁকা দিবে, যা বাড়ি যা, বাড়ি যা, বাড়ি থেকে তো আওয়াজ শোনা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এই হুজুরের সুর বালানা, হুজুরের ওয়াজ শোনা লাগবো না, এত ওয়াজ দিয়া কি হইব? এই জন্য শয়তান মাঝে মধ্যে আপনাদেরকে ধোঁকা দিবে। এই ধোঁকা যেন শয়তান আপনারে আমারে না দিতে পারে, শয়তান যেন দূরে চলে যায়, এই জন্য মাঝে মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি জুড়ে দেওয়ার দরকার আছে নাকি নাই? আর একটু আস্তে বলেন, আছে নাকি নাই? যদি থাকে তাহলে আরেকবার আকাশ বাতাস প্রকম্পিত করে সকলে সমস্বরে বলেন লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। কি জন্য জুড়ে বলাইছি এবার বুঝছেন তো আপনারা? এবার আসেন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ তোমরা যারা দুনিয়াতে ঈমানদার দাবি করতে চাও,
কি দাবি করতে চাও? কথা বলেন, আর একটু আস্তে বলেন। আল্লাহ বলেন, গোলাম, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাও, নিজেদেরকে যারা পাক্কা ঈমানদার বানাইতে চাও, আমি আল্লাহ তোমাদেরকে একটা শর্ত লাগায়া দিলাম, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কাকে ভয় করা? আর একটু আস্তে বলেন, কারে ভয় করা? আজকে আপনার আমার অবস্থাটা কেমন? মুসলমান এই জায়গায় আপনারা যারা আছেন, আল্লাহর ভয় আপনার আমার ভিতরে আছে নাকি নাই? আর একটু আস্তে বলেন, আছে নাকি নাই? আল্লাহর ভয় আছে, তারপরেও কেন আপনি আর আমি মিথ্যা কথা বলি? আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে আছে, তারপরেও কেন আপনি আর আমি নামাজ বাদ দিয়া দেই? আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে আছে, তারপরেও কেন আপনি আর আমি সুদের খাতায় নাম লেখাই? আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে আছে, তারপরেও কেন অন্যের হক নষ্ট করে ফেলায়? তার মানে বুঝা যায় আপনার আমার দিলের মধ্যে আল্লাহর যেই সত্যিকারের ভয় থাকা দরকার, ওই ভয় আপনার আমার দিলে নাই। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানায় দেয়, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, বলে আল্লাহ তাআলাকে ভয় করবা, ভয় করার মতো ভয়। বলে কেমন ভয়? যেই ভয়টা করলে তুমি নিজেকে ঈমানদার দাবি করতে পারবা, যেই ভয় করলে তুমি জীবনে মিথ্যা কথা বলবা না, যেই ভয় করলে তুমি সুদের খাতায় নাম লেখাবা না, যেই ভয় করলে তুমি ঘুষের খাতায় নাম লেখাবা না, যেই ভয় করলে মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, যেই ভয়টা করলে তুমি অন্যের হক মাইরা খাবা না, অন্যের জমি নিজের বইলা চালায়া দিবা না, এইরকম ভয় যদি আপনার আমার দিলের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন আয়াতের মধ্যে জানা দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলে যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার প্রকৃত ভয় আছে, আমার দয়াময় আল্লাহ জানা দেয় ওই সকল মানুষগুলারে হাসরের ময়দানে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভয় থাকলে কয় জান্নাত দিবে? কথা বলেন, কয়টা? আর একটু আস্তে বলেন, কয়টা? আপনাদের কি খারাপ লাগতেছে? কষ্ট হইতেছে? শেষ করে দিব? মুনাজাত দিয়ে দেই? আওয়াজ দেখে তো মনে হইতেছে যে হুজুর শেষ করে দেন তাড়াতাড়ি। চলবে চলবে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, আমি আল্লাহ তাআলার ভয় তোমার দিলের মধ্যে ঢুকে নাও। ও মুসলমান ঈমানদার, নিজেকে যদি ঈমানদার দাবি করতে চাই, নিজেকে যদি একজন সাচ্চা মুত্তাকি বান্দা বানাইতে চাই, আল্লাহর কামেল বান্দা যদি নিজেদেরকে বানাইতে চাই, নিজেদেরকে যদি ইবাদুর রহমান বানাইতে চাই, নিজেদেরকে যদি জান্নাতি মানুষ বলে দাবি করতে চাই, নিজেদেরকে যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর দরকার আছে নাকি নাই? মুসলমান ঈমানদার, আপনি এবার দাবি করতে পারেন যে হুজুর ঈমানদার আল্লাহ তো নিজেদেরকে বানাইতে বলছে, তো ঈমানদারের দামটা কি? ঈমানদার হয়ে লাভটা কি? ঈমানের কি দাম আছে? ঈমান নিয়ে কি করব আমরা? ও মুসলমান ঈমানদার, আল্লাহর নবী জানায়া দেয়, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, আমার যে উম্মতের অন্তরের মধ্যে যাররা পরিমাণ ঈমান আছে, এক সরিষা দানা পরিমাণ ঈমান থাকলেও সেই ব্যক্তি জান্নাতি। আধা সরিষা দানা পর্যন্ত ঈমান থাকলেও সেই ব্যক্তি জান্নাতি। যাররা পরিমাণ ঈমান যদি কার দিলের মধ্যে থাকে, আল্লাহর নবী জানায়া দেয় ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক হাসরের ময়দানে জান্নাতের মালিক বানায়া দিবে। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ঈমান থাকলে জান্নাত দিবেন তিনি কে? আরেকটু আস্তে বলেন, কে? তাহলে মুসলমান ঈমানদার,
নিজেদেরকে যদি ঈমানদারের পরিচয় দিতে চাই, নিজেদেরকে যদি ঈমানদার বানাইতে চাই, তাহলে কার ভয় দিলে ঢুকাইতে হবে? কার ভয়? না নেতার ভয়? নেতার ভয়? এখন তো মানুষ আল্লাহরে ভয় পায় না, ভয় পায় শুধু নেতারে। কথা বলেন ঠিক না বেঠিক? নেতারে মানুষ যেই পরিমাণ ভয় পায়, তার সিকি ভাগও আল্লাহরে ভয় পায় না। কারণ নেতারে ভয় পায় কি কারণে? পদের লোভে। কিসের লোভে? পদের লোভে। আর আল্লাহ তো পদ দিব না। ও মুসলমান ঈমানদার, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহর নবী জানায় দেয় ওই ব্যক্তিটা কোনো নেক আমল না করলেও আল্লাহ পাক হাসরের ময়দানে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকার কারণে ওই ব্যক্তিটাকে আপনার আমার আল্লাহ জান্নাতের মালিক বানায়া দিবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় যে আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে জান্নাতের মালিক হওয়া যায়। এবার আসেন, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভটা কি? আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায় রে বাবা? আল্লাহ পাক জানায়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় যদি তোমার দিলের মধ্যে ঢুকাইতে পারো, যে ভয়টা দিলের মধ্যে থাকলে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে জীবনে কোনোদিন সুদ খাবো না, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে জীবনে কোনোদিন বেপরদা কোনো নারীর সাথে কথা বলবো না, যেই ভয়টা দিলের মধ্যে থাকলে বেপরদায় আমার মা বোনকে রাস্তাঘাটে ছেড়ে দিব না, ওই রকম ভয় আপনার আমার দিলের মধ্যে যদি ঢুকাইতে পারি, আল্লাহ পাক জানায়া দেয় বান্দা, ওই সাহাবায়ে কেরাম যেই রকম আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকানোর কারণে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর আল্লাহর ভয়ে ভয়ে, জাহান্নামের ভয়ে ভয়ে কানতে কানতে চোখের পানিগুলা দিয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যাইতো। আবু বকর ডাক দিয়া দিয়া বলতো, হায়রে আমি যদি পাখি হয়ে যাইতাম তো আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগতো না, আমি যদি গাছের ডাল হয়ে যাইতাম তো আমাকে হিসাব দেওয়া লাগতো না, আমি যদি অন্য কোনো কিছু হয়ে যাইতাম আল্লাহর সামনে আমাকে হিসাব দেওয়া লাগতো না, ওই জাহান্নামের আসামি আমাকে হওয়া লাগতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায়া দেয়, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে আবু বকর, আপনার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনার দিলের মধ্যে আমি আল্লাহর যেই ভয় ঢুকায় আনিছেন, এই ভয় থাকার কারণে আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য আমি আল্লাহ পাক দুইটা জান্নাতের ব্যবস্থা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেমন ভয় পাইছে, যে ভয়ের কারণে আবু বকরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জান্নাত দান করছেন। ও মুসলমান ঈমানদার, আপনি আর আমিও যদি ওই আবু বকরের মতো আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে ঢুকাইতে পারি, তো আল্লাহ পাক আপনাকে আমাকে দুই জান্নাত দিতে পারে কি পারে না? আর একটু আস্তে বলেন, পারে কি পারে না? তাহলে আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকানোর দরকার আছে নাকি নাই? কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভ কি? আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাই। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামরে মাঝে মধ্যে এইরকম বসায়া বসায়া তালিম দিতেন। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। এই ব্যক্তিটা সারা জীবন কোনো নেক আমল করতে পারে নাই, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে কোনোদিন করে নাই, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করে নাই। তার মানে বোঝা যায় মদ থেকে শুরু করে, জুয়া থেকে শুরু করে, নারীবাজি থেকে শুরু করে, মিথ্যা কথা থেকে শুরু করে যত ধরনের গুনাহ আছে সব গুনাহই সে করছে।
আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা বলতেছে, ও আমার সাহাবী, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে লাভ কি শোনো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, লাভ কি? তো আল্লাহর নবী এবার ঘটনা বর্ণনা করেন। মুসলমান ঈমানদার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। বনি ইসরাইলের যুগের এক ঘটনা। এক ব্যক্তি ছিল যার জীবনে কোনো নেক আমল নাই, গুনাহ করতে করতে তার জীবনটাকে শেষ করে ফেলাইছে। এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা সে জীবনে কোনোদিন করে নাই। গুনাহ করতে করতে তার জীবনটা শেষ করে ফেলাইছে। গুনাহ করতে করতে তার কলবটা কালো বানায়া ফেলাইছে, কলবটাকে নষ্ট বানায়া ফেলাইছে। কলবটা যখন নষ্ট হয়ে গেছে, তার দিলের মধ্যে এবার আল্লাহর ভয় ঢুকে গেছে। বয়স যখন হয়ে গেছে, তার দিলের মধ্যে এবার আল্লাহর ভয় ঢুকে গেছে। দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, সারা জীবন অন্যায় করছে, অপরাধ করছে, একবার হজে যাইয়া হজ কইরা আইসা মসজিদের সভাপতি হইয়া তার মতো বড় মাতবর আর এই সমাজে কেউ নাই। এইরকম মানুষ আছে নাকি নাই? কথায় কথায় ইমাম সাহেবরে ধমকি মারে, হ্যাঁ আপনারা বেতন দেই না, এরকম মানুষ আছে নাকি নাই? বনি ইসরাইলের ওই ব্যক্তি গুনাহ, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা সে জীবনে কোনোদিন করে নাই। গুনাহ করতে করতে তার দিলটা কালো হয়ে গেছে রে বাবা। গুনাহ করতে করতে তার দিলটা নষ্ট হয়ে গেছে রে বাবা। শরীরটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। বয়স যখন হয়ে গেছে, বুড়া যখন হয়ে গেছে, বুড়া হওয়ার পর যখন মৃত্যুটা তার সামনে আইসা গেছে, দেখবেন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা দেখবেন মৃত্যুর আগ দিয়া, 1 মাস আগে দিয়া, 40 দিন আগে দিয়া অন্যরকম ভাবসাব শুরু হয়ে যায়। মানুষের কাছে গিয়া গিয়া বলে, ভাই আমারে মাফ করে দিবা, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। কথা বলেন ঠিক না বে ঠিক? দিলের মধ্যে কেমন যেন একটা ভয় কাজ করে। ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার দিলে ঢুকে গেছে। জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহটা সে কোনোদিন করা বাদ দেয় নাই। গুনাহ করতে করতে তার দিলটাকে নষ্ট করে ফেলাইছে। একদিন সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, এ সন্তান, আমার কেন জানি মনে হয় আমি আর বেশি দিন দুনিয়াতে বাঁচবো না। আমাদের দেশেও এমন কিছু মানুষ আছে, দেখবেন মরার আগে সন্তানদেরকে ডাইকা ডাইকা বলে, তোমার মারে তোমার হাতে তুইলা দিয়া গেলাম, মার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবা না। তোমার বোনটারে তোমার হাতে তুইলা দিয়া গেলাম, বোনের সাথে কোনো দিন খারাপ ব্যবহার করবা না। তোমার ভাইটাকে দেখা দেখা রাখবা, তারে পড়াশোনা করাইবা, পড়াশোনা করাইয়া সুন্দর করে তোমরা 2 ভাই মিলেমিশে থাকবা। এইরকম আমাদের সমাজে মানুষ ওসিয়ত করে কি করে না? ওই ব্যক্তিটা তার সন্তানদেরকে ডাক দেয়া বলে, সন্তান, কেমন জানি মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমি আর বেশি দিন বাঁচবো না। তবে সন্তান, তোমাদের কাছে আমি একটা ওসিয়ত করে যেতে চাই। এ মুসলমান ঈমানদার, এ যুবক বা এ বৃদ্ধ বাবা, একটু দিলের কানটা দিয়া কথাগুলো শ্রবণ করবেন রে বাবা। জীবনে তো বহুত ওয়াজ শুনলেন, আর এত ওয়াজের দরকার নাই। আজকে ওয়াজটা শোনার পর রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া নিজে নিজে চিন্তা করবেন, হাই রে, আল্লাহ তো আমার 60-70 বছরের হায়াতের জিন্দিগি দিল। এই জিন্দিগি পাইয়া আমি কতগুলো নেক আমল করতে পারলাম, আল্লাহর ভয় কি আমার দিলের মধ্যে ঢুকাইতে পারলাম কিনা, ওই জান্নাত কি আমি কামাই করতে পারলাম কিনা। এইভাবে রাতের বেলা শুয়া শুয়া একটু চিন্তা করবেন রে বাবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, রে সাহাবীরা রে, ওই ব্যক্তির দিলের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় তার দিলের মধ্যে ঢুকে গেছে। আল্লাহর ভয়টা যখন তার দিলের মধ্যে ঢুকে গেছে, এবার সন্তানদেরকে ডাক দিয়া বলে, রে সন্তান, আমি তো আর বেশি দিন দুনিয়াতে বাঁচব না, আমি তো মারা যাব।
কিন্তু আল্লাহ তো আমারে মায়া করে মহাব্বত কইরা ভালোবাসা আমারে বানায়া দুনিয়াতে পাঠাইছিল আল্লাহ তাআলার দাসত্ব আর গোলামি করার জন্য। কিন্তু দুনিয়াতে আইসা এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি বাদ দেই নাই, এমন কোন গুনাহ নাই যেই গুনাহটা আমি কোনোদিন করি নাই রে সন্তান। এখন কেমন জানি আমার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, হাই রে এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইবো? এই গুনাহ নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই আল্লাহ আমারে জাহান্নামের আসামি বানায়া দিবে। হাই রে ওই জাহান্নামের আসামি আমি হতে চাই না। কেমন জাহান্নাম? ও মুসলমান ঈমানদার, আজকে দুনিয়ার সামান্য আগুনের তাপমাত্রা আপনি আর আমি সহ্য করতে পারি না। দুনিয়ায় ছোট খাটো কোনো সাপ পোকামাকড় দেখলে আপনার আমার 10 মাইল দূরে দিয়ে আপনি আর আমি দৌড়াদৌড়ি করে পালাইতে থাকি। কিন্তু জাহান্নামের সাপ এমন কালো হবে রে বাবা, জাহান্নামের সাপ যদি দুনিয়ার মধ্যে একবার নিঃশ্বাস ছাড়তো, এক নিঃশ্বাস ছাড়ার কারণে দুনিয়ার জমিনটা এমন বিষাক্ত হয়ে যাইত যে দুনিয়ার জমিন আর আপনারে আমারে কোনোদিন ফসলাদি দিত না। কেমন বিষাক্ত সাপ? ওই সাপ জাহান্নামের মধ্যে আপনারে আমারে গুনাহ নিয়ে যাওয়ার কারণে গলার মধ্যে পেঁচা দিবে। ওই সাপ আপনারে আমারে দংশন করতে থাকবে রে বাবা, ওই সাপ আপনারে আমারে মারতে থাকবে, ওই সাপ আপনারে আমারে কামড় দিতে থাকবে। ওই জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে ও মুসলমান ঈমানদার। আপনি আর আমি এখন মনে করতে পারি হুজুর দুনিয়ার আগুন তো আমরা দেখি লাল বর্ণ হলুদ বর্ণ, জাহান্নামের আগুনটাও বুঝি লাল বর্ণ আর হলুদ বর্ণ হয়ে গেছে। আল্লাহর নবী জানায়া দেয় বলে না না না, জাহান্নামের আগুনটা হলুদ বর্ণ আর লাল বর্ণ না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা রে জাহান্নামের আগুনটাকে 70,000 বছর পর্যন্ত জ্বালাও, জাহান্নামের আগুনটাকে 70,000 বছর পর্যন্ত পোড়াও। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতারা জাহান্নামের আগুনটাকে 70,000 বছর পর্যন্ত জ্বালায়, 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়ায়। পোড়ানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে ফেরেশতারা রে জাহান্নামের আগুনের কালারটা কেমন? এবার ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ জাহান্নামের আগুনের কালার হইল সাদা বর্ণ। আল্লাহ গো 70,000 বছর পর্যন্ত পুরাইতে পুরাইতে জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আল্লাহ জাহান্নামের আগুনটা সাদা বর্ণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, এরে ফেরেশতারা রে হয় নাই হয় নাই, আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালাও, আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে পোড়াও। আল্লাহ তাআলার আদেশে আরো 70,000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয় রে বাবা, জাহান্নামের আগুনটাকে পোড়ানো হয় রে বাবা। পোড়ানোর পর এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, রে ফেরেশতারা রে জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন হইছে বলো? ও মুসলমান ঈমানদার, দিলের কানটা দিয়া একটু কথাগুলো শুনেন গো বাবা, খুব বেশি লম্বা আলোচনা করব না রে বাবা। ও মুসলমান ঈমানদার, যেই জিনিসটা আপনি আর আমি বুঝাইতে চাইতেছি, আপনাদেরকে যেই মেসেজটা আমি দিতে চাইতেছি, আল্লাহর ভয় দিলের মধ্যে থাকলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক ওয়াদা করছেন ওই ব্যক্তিটাকে 2টা জান্নাতের মালিক বানাবে। আর মুসলমান ঈমানদার, আল্লাহর নবী জানায় দেয় 70,000 বছর পর্যন্ত জাহান্নামকে যখন জ্বালায়, 70,000 বছর পর্যন্ত জাহান্নামটাকে যখন পুরানোর পর এবার আল্লাহর সামনে দাঁড় করানো হয়েছে, আল্লাহর সামনে হাজির করা হয়েছে। এবার আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, এরে ফেরেশতারা রে জাহান্নামের আগুনের কালারটা এবার কেমন? ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ সাউদা মুজলিমা, কালো, এমন কালো, এমন ঘন কালো বানানো হয়েছে, এমন ঘন কালো বানানো হয়েছে। আমাদের দেশে দেখবেন বেশি ঘন কুয়াশা পড়লে 1 হাত সামনে কি আছে এটা দেখা যায় না। কথা বলেন ঠিক না বে ঠিক?
আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া ৭০,০০০ বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটাকে জ্বালানো হয়, ৭০,০০০ বছর পর্যন্ত যখন জাহান্নামের আগুনটাকে পোড়ানো হয়, পুরাইতে পুরাইতে ওই জাহান্নামের আগুনটাকে কালো বানানো হয়েছে। বলে এমন কালো, ওই কালো আগুনের মধ্যে যদি আপনারে আমারে ছেড়ে দেয়, 1 ইঞ্চি সামনে কি আছে এটা দেখা যাবে না। ওই ব্যক্তির দিলের মধ্যে ওই জাহান্নামের ভয় ঢুইকা গেছে। ও মুসলমান ইমানদার, আপনার আমার আজকে কি হইল? ওই জাহান্নামের ভয় আপনার আমার দিলের মধ্যে নাই, ওই আল্লাহর ভয় আপনার আমার দিলের মধ্যে নাই। ওই বুড়া বাবার অন্তরের মধ্যে যখন জাহান্নামের ভয় ঢুইকা যখন গেছে রে বাবা, এবার সন্তানদেরকে ডাক দিয়া কয়, রে সন্তান, ওই জাহান্নামের আসামি আমি হতে চাই না, আল্লাহর সামনে আমি দাঁড়াইতে চাই না। কাজেই সন্তান, তোমাদেরকে একটা ওসিয়ত করে যেতে চাই, মানবা কিনা? সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান, আপনি ওসিয়ত করবেন আর আমি সন্তান হয়ে মানব না, তা হতে পারে না। আব্বা আপনি বলেন কি করতে হবে? বাবা এবার ডাক দিয়া বলে, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ, আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ পতঙ্গের মধ্যে গুনাহ। আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াইবো? এই গুনাহ নিয়ে সন্তান আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াইবো? এই রে, এই গুনাহ করার কারণে হাতটা হাসরের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার শরীরের চামড়াটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই কানটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই ব্যক্তির দিলের মধ্যে যখন এই ভয়, সন্তানদেরকে ডাক দেয়া কয়, সন্তান, আমি এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে চাই না। এই গুনাহ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলে ওই জাহান্নামের আসামি হওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমারে জাহান্নামে দিবে, ওই জাহান্নামে আমি যেতে চাই না। বাবা এবার ডাক দিয়া বলে, সন্তান, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা একটা কাজ করবা, আমারে তোমরা দাফন করবা না। ও মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলুন তো, আমাদের দেশের কোন মুসলমানের ঘরের সন্তান যদি মারা যায়, তাহলে তাকে দাফন দেয় না অন্য কোনো কিছু করে? কথা বলেন, আরেকটু আসতে বলেন। ঘুমায় গেছেন আপনারা? আমাদের দেশে দাফন করে, কিন্তু ওই ব্যক্তিটা সন্তানদেরকে ডাক দিয়া বলে, সন্তান, আমি মারা যাওয়ার পর তোমরা আমারে দাফন করে দিবা না, আমারে কবরস্থানের মধ্যে নিয়ে তোমরা দাফন করবা না। বলে, বাবা, কবরস্থানের মধ্যে দাফন করব না তো কি করব, আমাদেরকে একটু বলে যান। বাবা এবার ডাক দিয়া বলে, সন্তান, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর ওই আল্লাহর সামনে আমি আর দাঁড়াইতে চাই না রে সন্তান। এই জন্য আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পর তোমরা আমার লাশটাকে নিয়া আগুন দিয়া জ্বালায়া দিবা, পুরায়া দিবা, আগুন দিয়া জ্বালায়া দিবা, পুরায়া দিবা। আগুন দিয়া জ্বালানোর পর, পুরানোর পর তোমরা আমার ছাইগুলা ওইভাবে রেখে দিবা না। বলে, বাবা তাহলে কি করব আপনি বলেন? বলে, আমাকে আগুন দিয়া পোড়ানোর পর, আগুন দিয়া জ্বালানোর পর আমার যে ছাইগুলা হবে, ওই ছাইগুলোকে 2টা ভাগে ভাগ করবা। এক ভাগ তোমরা বাতাসের সাথে ছেড়ে দিবা, বাতাসের সাথে ছেড়ে দিলে অন্য জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। আরেক ভাগ তোমরা পানির সাথে ছেড়ে দিবা, ভিন্ন জায়গায় চলে যাবে, আমার আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। মুসলমান ইমানদার, ওই ব্যক্তিটার চিন্তা, আমাকে যদি আগুন দিয়ে জ্বালা দেয়, আমাকে যদি আগুন দিয়ে পোড়ায়া দেয়, আর অর্ধেক অংশ যদি পানির সাথে মিশিয়ে দেয়, আর অর্ধেক অংশ যদি বাতাসের সাথে মিশিয়ে দেয়, তাহলে বুঝি আল্লাহর সামনে আমাকে আর দাঁড়ানো লাগবে না, তাহলে বুঝি আল্লাহর সামনে আমাকে আর দাঁড়ানো লাগবে না, ওই জাহান্নামে বুঝি আমাকে আর যাওয়া লাগবে না। মুসলমান ইমানদার, বুঝে থাকলে বলুন তো, আগুন যিনি বানাইছেন তিনি কে? বাতাসের মালিক কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? পানির মালিক কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। ওই ব্যক্তিটার মাথার মধ্যে এই চিন্তা নাই,
দেখবেন আমাদের সমাজের মধ্যে সন্তান যদি কোনো অন্যায় করে ফেলায়, ওই অন্যায়টাকে ঢাকার জন্য, অন্যায়টাকে ধামা চাপা দেওয়ার জন্য আরো অনেকগুলা অন্যায় করে ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মিথ্যা কথারে ঢাকার জন্য আরো 100টা মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই ব্যক্তিটা কিছুদিন পরে যখন মারা যায়, বাবার ওসিয়ত অনুযায়ী সন্তানগুলা বাবার লাশটা আগুনের মধ্যে জ্বালায়া দেয়, আগুনের মধ্যে পুড়ায়া দেয়। পুরানোর পর বাবার লাশের যে ছাইগুলো হইছে, ওই ছাইয়ের অর্ধেক অংশ বাতাসের সাথে মিশায়া দেয়, আর অর্ধেক অংশ পানির সাথে মিশায়া দেয়। মিশানোর পর এই জিনিসগুলো ভিন্ন জায়গায় চলে যায়। এবার আল্লাহর নবীর সাহাবী নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, ওই ব্যক্তিটার সাথে আল্লাহ কেমন আচরণ করছে আমরা একটু শুনতে চাই, আমরা একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবার আমার আল্লাহ তাআলা আগুনকে ডাক দিয়া বলে, রে আগুন, রে আমার গোলাম, তোর মধ্যে আমার এক বান্দাকে ছেড়ে দেওয়া হয়েছে, ওই বান্দাটাকে তুই একত্রিত কর। বাতাসকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে বাতাস, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, ওইগুলোকে তুমি একত্রিত করো। পানিকে ডাক দিয়া বলে, পানি, তোমার মধ্যে আমার বান্দার কিছু অংশ ছেড়ে দেওয়া হয়েছে, এরে পানি, ওই বান্দাটাকে তুমি একত্রিত করো। এবার যখন ওই বান্দাটাকে একত্রিত করা হয়, একত্রিত করার পর আমার আল্লাহ তার মধ্যে রূহটা ঢুকায়া দেয়। ফেরেশতারা এবার তার কবরের মধ্যে চলে যায়, ফেরেশতারা তাকে প্রশ্ন করার জন্য চলে যায়। ফেরেশতারা যখন ওই ব্যক্তিটাকে প্রশ্ন করার জন্য চলে যায়, আমার দয়ার আল্লাহ বান্দার প্রতি কতটা ভালোবাসেন। ও মুসলমান ঈমানদার, আল্লাহ আপনারে আমারে কতটা ভালোবাসেন দেখেন। ওই মুহূর্তেও ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে ফেরেশতারা রে, তোমরা আমার বান্দাটাকে কোনো প্রশ্ন করো না, আমার বান্দাটা তোমরা কোনো প্রশ্ন করবা না। এই বান্দাটাকে আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে চাই কেন এমন একটা কাজ করছি। দেখবেন আমাদের সমাজের মধ্যে যদি সালিশ বসে, এক ব্যক্তি অপরাধ করছে, গ্রামবাসী মিলা বসছে, মাতবর সাহেব যিনি থাকে উনি দেখবেন ডাক দিয়া বলে, এরে গ্রামবাসী, তোমরা তারে কোনো কিছু জিজ্ঞাসা করবা না, আমি মাতবর, আমি মেম্বার, আমি চেয়ারম্যান নিজে জিজ্ঞাসা করতে চাই সে এমন একটা কাজ কেন করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, আমারে বান্দারে তোমরা কোনো কিছু জিজ্ঞাসা করবা না, আমি আল্লাহ নিজে জিজ্ঞাসা করতে চাই কেন আমার এই বান্দাটা এমন একটা কাজ কইরা ফেলাইলো। এবার দয়ার মালিক আল্লাহ সামনে যখন বান্দাটা চলে আসে, চলে আসার পর এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে, এরে বান্দা, আমি আল্লাহ তোরে তো মায়া করে মোহাব্বত করে বানাইলাম, এত আদর স্নেহ মায়া করে তোরে বানাইলাম, এরে বান্দা কেন তুই এমন একটা কাজ করে ফেলাইলি, নিজেকে কেন তুই আগুনের মধ্যে জ্বালায়া দিলি, কেন কিছু অংশ বাতাসের মধ্যে মিশায়া দিলি, কেন কিছু অংশ পানির সাথে মিশায়া দিলি, আমি আল্লাহ একটু জানতে চাই। ও মুসলমান ঈমানদার, আমরা দুনিয়াতে কি করি আর না করি সব কিছু আমার আল্লাহ জানে কি জানে না? আরেকটা আওয়াজ করে বলেন, জানে কি জানে না? এবার ওই বান্দাটা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ, আমি কেন এমন একটা কাজ করছি রে মালিক, তুমি তো জানো, এরপরেও কেন আমাকে জিজ্ঞাসা করে লজ্জিত বানাও? আল্লাহ, কেন আমি এমন একটা কাজ করছি, তুমি আল্লাহ সব কিছু জানো, তারপরেও কেন তুমি আমারে জিজ্ঞাসা করো? এবার আমার আল্লাহ বান্দাটাকে ডাক দিয়া বলে, বান্দারে, আমি আল্লাহ এরপরেও তোমার জবান থেকে শুনতে চাই কেন তুমি এমন একটা কাজ করছো। বান্দা এবার ডাক দিয়া কয়, আল্লাহ, কেন এমন একটা কাজ করছি জানোনি? আল্লাহ গো, তুমি আমারে যে হায়াত দিছিলা, এই হায়াত পাইয়া দুনিয়ার মধ্যে এমন কোন গুনাহ নাই
যেই গুনাহটা আমি করি নাই। আল্লাহ আমি হাত দ্বারা গুনাহ করছি, আল্লাহ পা দ্বারা আমি গুনাহ করছি। আল্লাহ গো, আমার হাতের মধ্যে গুনাহ, আমার পায়ের মধ্যে গুনাহ, আমার জবানের মধ্যে গুনাহ, আমার চোখের মধ্যে গুনাহ, আমার ব্রেনের মধ্যে গুনাহ। আল্লাহ, আমার এই 3.5 হাত বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ। আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি তোমার সামনে কেমনে দাঁড়াইবো? আল্লাহ, এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় লজ্জা লাগে। আল্লাহ, এই গুনাহ নিয়ে তোমার সামনে দাঁড়াইতে আমার বড় ভয় লাগে। এই জন্য আমি আমার নিজেকে আগুন দিয়ে জ্বালায়া কিছু অংশ বাতাসের সাথে ছেড়ে দিলাম, আর কিছু অংশ পানির সাথে ছেড়ে দিলাম, যেন তোমার সামনে আমাকে আর না দাঁড়াইতে হয়। কিন্তু আল্লাহ, এত কিছু করার পরেও আমি পালাইতে পারি নাই, তোমার সামনে আসা লাগছে। তবে আল্লাহ, দুনিয়াতে থাকতে শুনেছি তোমার নাম হলো রহমান। আল্লাহ, তোমার একটা নাম আছে, ওই নামটা হলো গফফার। আল্লাহ, তোমার একটা নাম আছে, ওই নামটা হলো সাত্তার। আল্লাহ, তোমার একটা নাম আছে, ওই নামটা হলো রহিম। আল্লাহ, তোমার কি আজকে আমি বান্দার উপর কোনো মায়া লাগে না? আল্লাহ, তোমার ভয়ে, তোমার এই জাহান্নামের ভয়ে আমি এমন একটা কাজ করে ফেলাইছি। আল্লাহ গো, এতগুলা ফেরেশতার সামনে তুমি কি আমারে মাফ করতে পারো না? আল্লাহ, এই জাহান্নামের আসামি আমি হতে চাই না। এবার আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে ডাক দিয়া বলে, রে বান্দা, তুই দুনিয়াতে কোন নেক আমল করতে পারস নাই, তোর শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনাহ, সব ঠিক আছে আমি আল্লাহ জানি। কিন্তু বান্দা, তুই তো দুনিয়াতে আমার কাছে মাফ চাস নাই, তুই তো দুনিয়াতে আমি আল্লাহর কাছে তওবা করিস নাই। কেন তুই এমন একটা কাজ করলি বান্দা? এবার বান্দা আমার আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, তোমার নাম রহমান, আল্লাহ তোমার নাম হলো রহিম, আল্লাহ তোমার নাম হলো গফফার, আল্লাহ তোমার নাম হলো সাত্তার। বান্দা যখন এইভাবে আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ ওই বান্দাটাকে সাথে সাথে জানায়া দেয়, বান্দা, তুই সারা জীবন গুনাহ করার পরেও কিন্তু বান্দা, আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে ছিল, আমি আল্লাহর ভয়টা তোর দিলের মধ্যে থাকার কারণে আমি দয়াময় আল্লাহ তোর পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ তোর জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। ও মুসলমান ঈমানদার, এবার বুঝে থাকলে বলুন তো, আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাইলে লাভ না লস? লাভ না লস? এবার আপনি বলতে পারেন, হুজুর, আমার বয়সটা 50 বছর হয়ে গেছে, 60 বছর হয়ে গেছে, হুজুর গো, আমি জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমি করি নাই। এমন এমন কিছু গুনাহ করছি যেই গুনাহটা দুনিয়ার কোনো মানুষের দেখতে দেই নাই, দুনিয়ার কোনো মানুষ জানে না। যেই গুনার কথা দুনিয়ার মানুষ জানলে আমারে দুনিয়াতে থাকতে দিত না, সমাজের মধ্যে থাকতে দিত না। এমন এমন গুনাহ করেছি, আল্লাহ কি আমারে মাফ করবো কিনা? আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এরে বান্দা, দুনিয়াতে একজন সন্তান অপরাধ করলে একবার, দুইবার, তিনবার মাফ করার পরে বাবাই হুমকি দিয়া বলে, তোমারে আর বাড়িতে রাখা যাবে না, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও। চাচাই হুমকি দিয়া বলে, বংশের মান সম্মান নষ্ট করে ফেলাইছো, বাড়ি থেকে বের হয়ে যাও। ভাই হুমকি দিয়া বলে, যদি বাড়িতে ঢুকিস তোর পা ভেঙে ফেলাবো। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেয়, এরে বান্দা, দুনিয়াতে একজন মানুষের কাছে দুইবার, তিনবারের বেশি, 4 বারের বেলায় গেলে মানুষ পাগল হয়ে যায়, মানুষ তোমাকে ধাক্কা দিয়া দূরে সরায়া দেয়, মানুষ আর তোমাকে ভালোবাসে না। দুনিয়াতে একজন মানুষ অপরাধ করলে মানুষ মানুষকে তার নাম ধরে ডাকে না। ডাকাতি করার কারণে মানুষ ডাকাত বইলা ডাক দেয়, চুরি করার কারণে মানুষ চোর বইলা ডাক দেয়। কথা বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ
ডাক দিয়া বান্দাদেরকে সুন্দর করে বুঝায়া বলে, এর বান্দা, দুনিয়াতে বারবার মাফ চাইলে মানুষ অতৃপ্ত হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ, কোন বান্দা যদি আমি আল্লাহর কাছে বারবার মাফ চায়, আর আমি আল্লাহ ওই বান্দাগুলাকে সব থেকে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, দুনিয়াতে অপরাধ করার কারণে মানুষ নাম ধরে ডাকে না, অপরাধী বলে ডাকে, কিন্তু আমি আল্লাহ অপরাধ করার পরেও তোমাদেরকে গুনাহগার বলে ডাক দেই না, চোর বলে ডাক দেই না, বেনামাজি বলে ডাক দেই না, আমি আল্লাহ তোমাদেরকে ঈমানদার বলে ডাক দেই। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, এর বান্দা, দুনিয়াতে অপরাধ করার পর বাবায় হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, চাচায় হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, ভাই হুমকি দিয়া বাড়ি থেকে বের করে দেয়, বোন আর ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে চায় না, কিন্তু ওই অপরাধী সন্তানটা 5 বছর পরে, 10 বছর পরে বিদেশ থেকে যদি বাড়িতে আসে, বাহির থেকে যদি বাড়িতে আসে, বাড়িতে আইসা পিছনের দরজা দিয়া মারে যদি মা বলে ডাক দেয়, মা দেখবেন সন্তানের সব অপরাধ ভুইলা সাথে সাথে ওই বান্দাটাকে, ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়ায় নেয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে বান্দা, তোমার মা, তোমার বাবা বাড়ি থেকে বের করে দিল, তোমার ভাই বাড়ি থেকে বের করে দিল, তোমার চাচা বাড়ি থেকে বের করে দিল, তোমার সমাজ বাড়ি থেকে বের করে দিল, তোমার দেশ তোমার বাড়ি থেকে বের করে দিল, কিন্তু মার কাছে গেলে মা তোমার বুকের মধ্যে জড়ায় নেয়। কেন জড়ায় নেয় বান্দা জানো? বলে, তোমার মা তোমারে 9-10 মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। তোর মা তোরে 2-2.5 বছর পর্যন্ত দুধ পান করাইছে, এই জন্য তোর মা তোরে এত ভালোবাসে। কিন্তু বান্দা, তুই একবারও চিন্তা করলি না, যেই মায়ের পেটের মধ্যে 9-10 মাস পর্যন্ত তুই ছিলি, ওই পেটের মধ্যে কতটুকু গরম হইলে তুই থাকতে পারবি, ওই ব্যবস্থাটা আমি আল্লাহ করলাম, তোর মা করে নাই। তুই ওই পেটের মধ্যে কতটুকু ঠান্ডা হইলে থাকতে পারবি, ওই ব্যবস্থা আমি আল্লাহ করলাম, তোর মা করে নাই। তুই পেটের মধ্যে কি খাইলে সুন্দরভাবে থাকতে পারবি, কেমনে থাকলে তুই থাকতে পারবি, এই ব্যবস্থা তোর মা করে নাই, আমি করলাম। আরে বান্দা, দুনিয়াতে তোর মা তোরে ভূমিষ্ঠ করানোর পরে আমি আল্লাহ তোর খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিলাম। তোর মা স্তন থেকে আমি আল্লাহ তোর দুধের ব্যবস্থা করে দিলাম। কতটুকু গরম হইলে তুই দুধটা খাইতে পারবি পেট ভইরা, আমি আল্লাহ সেই ব্যবস্থা করে দিলাম। তোর মায়ের নারীর সাথে তোর নারীর একটা কানেকশন লাগাইয়া দিলাম। তুই যখন ক্ষুধার তাড়নায় ওয়া ওয়া বলে কান্না করো, তোমার মা সব কাজ ফলাইয়া দিয়া তোমাকে দুধ দেওয়ার জন্য চলে আসে। এরে বান্দা, তোর মা পেটের মধ্যে রাখার কারণে তোরে যদি এত ভালোবাসে রে বান্দা, যেই আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো, যেই আল্লাহ তোমার আমার চেহারাটা এত সুন্দর করে বানাইলো, যেই আল্লাহ তোমার আমার 2টা হাত দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে 2টা চক্ষু দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে 2টা কিডনি দান করলো, যেই আল্লাহ তোমারে আমারে তিলে তিলে বড় বানাইলো, যে আল্লাহ তোমারে আমারে এত সুন্দর করে বানাইলো, ও মুসলমান ঈমানদার, বুঝে থাকলে বলুন তো, ওই আল্লাহ আপনারে আমারে ভালোবাসে কি বাসে না? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রে বান্দা, মার কাছে গিয়া তওবা করার কারণে, মা বইলা ডাক দেওয়ার কারণে, মা যদি 5 বছর পরে 10 বছর পরে তোমারে বুকের মধ্যে জড়ায় নেয়, আমার কোন গুনাহগার, যেই গুনাহগারের দিকে দুনিয়ার কোনো মানুষ তাকায় না,
যেই বান্দাটার চোখের কোণায় ময়লা, দুনিয়ার গার্লফ্রেন্ডও তার দিকে তাকাইতে চায় না। গালের মধ্যে যদি কোনো ঘা হয়, আমার মা আমার গালের দিকে তাকাইতে চায় না। আল্লাহ বলে আমার এমন কোন বান্দা যেই বান্দার ক্যান্সার নামক রোগ হয়ে গেছে, যেই বান্দার শরীরের মধ্যে পছন্দ হইরা গেছে, যেই বান্দার গালের মধ্যে ঘা হয়ে গেছে, মানুষও তার দিকে তাকায় না, ডাক্তারও তার দিকে তাকায় না, হাসপাতালের বেডের মধ্যে বিছানায় কোনো জায়গা পায় না, ফ্লোরের মধ্যে পড়িয়া ওই জায়গার মধ্যে শুইয়া শুইয়া ওই বান্দাটা গুনাহগার হওয়ার পরে আমি আল্লাহরে যদি আল্লাহ বুইলা ডাক দিতে পারে, আমি দয়াময় আল্লাহ ঘোষণা দিয়া দিলাম রে বান্দা, তোর পিছনের যতগুলো গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে মাফ কইরা দিয়া আমি দয়াময় আল্লাহ আমার রহমতের চাদর দিয়া আমি দয়াময় আল্লাহর কুলের মধ্যে তোমাদেরকে জড়ায়া নেই। শুধু তাই নয়, তাই নয়, আমি দয়াময় আল্লাহ তওবা করার কারণে, আমি আল্লাহর ভয় তার দিলে ঢুকানোর কারণে আমার ওই সকল বান্দাগুলারে দুইটা জান্নাতের মালিক আমি আল্লাহ বানায়া দেই। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ঈমানদার, এবার বুঝে থাকলে বলুন, নৈরাশ হওয়ারও কোনো কারণ নাই। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকায়া কোনো সন্তান অপরাধ করার কারণে মার কাছে গেলে যদি মা ওই সন্তানটাকে বুকের মধ্যে জড়ায়া নেয়, আপনি আর আমি কতগুলো গুনাহ করছি, গুনাহ করতে করতে যদি পাহাড় সমতুল্য হয়ে যায়, সমুদ্রের ফেনা সমতুল্যও যদি হয়ে যায়, কিন্তু ওই বান্দাটা খাঁটি দিলে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে আর আল্লাহর ভয় যদি দিলের মধ্যে ঢুকাইতে পারে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও বান্দা তোর চোখ বেবে গাল বেবে জমিনে পানি পড়ার আগে আমি দয়াময় আল্লাহ তোর পিছনের যত গুনাহ আছে সবগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে মুসলমান ঈমানদার, আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাঁটি দিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আর একটু আসতে বলেন, আছে নাকি নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ভয় দিলে ঢুকায়া খাঁটি দিলে তওবা করে ওই জান্নাত কামাই করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।